Hello everyone, welcome to your second lesson, expression. এর আগে তো আমরা ইমপ্রেশন নিয়ে কথা বলেছি। ইমপ্রেশন অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে একটু তফাৎ আছে। ইমপ্রেশন মানে হচ্ছে অন্যদের মনে আমাদের ব্যবহারের একটা ছাপ ফেলা। এক্সপ্রেশন হচ্ছে আমাদের নিজেদের অভিব্যক্তি। এবার আমরা আসি কিভাবে আমরা আমাদের এক্সপ্রেশনটা ঠিক করতে পারি। কমিউনিকেশনের ক্ষেত্রে এক্সপ্রেশন is really important. First of all, eye contact. আমরা অনেকেই কথা বলার সময় কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। এদিকে ওদিকে তাকিয়ে কথা বলি, নিচের দিকে তাকিয়ে কথা বলি বা আকাশের দিকে তাকিয়ে কথা বলি। এই জিনিসটা কোনোভাবেই ঠিক না। আমরা যখন কারোর সাথে কথা বলবো তখন সবসময় তাদের চোখের দিকে তাকিয়ে সুন্দর করে কথা বলতে হবে। এর দ্বারা প্রথমত আমাদেরকে কনফিডেন্ট লাগবে, দ্বিতীয়ত আমার লিসেনারের আমার প্রতি মনোযোগটা ইনট্যাক্ট থাকবে। এরপর হচ্ছে রিল্যাক্স ইয়োরসেলফ। কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে রিল্যাক্স থাকা। আপনি যদি একটু রিল্যাক্স থাকেন, নিজেকে একটু ঠান্ডা রাখেন, এত রিজিড হয়ে না থাকেন, তাহলে আপনার কমিউনিকেশন ফ্লোটা অটোমেটিকলি অনেক সুন্দর হবে, অনেক স্মুথ হবে। আপনি যদি এক জায়গায় খুব রিজিড হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকেন বা শক্ত হয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্রোচ করাটাও অন্যদের জন্য কঠিন হয়ে যাবে, যেটা আপনার এক্সপ্রেশনের ক্ষেত্রে খুবই খারাপ। এরপর আসছে ফেশিয়াল এক্সপ্রেশন, যে কথাটা একটু আগেই বললাম, একটু রিল্যাক্স করা। আপনার ফেশিয়াল এক্সপ্রেশনগুলো একটু রিল্যাক্স রাখতে হবে, যেমন একটু ফ্রেন্ডলি স্মাইল রাখতে হবে চেহারায়। আপনি যখন কথা বলছেন একটু হাসি হাসি চেহারা করে কথা বলতে হবে, যাতে মানুষ আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, আপনার সাথে কথা বলে আনন্দ পায়। আপনার আই কন্ট্যাক্ট তো অফকোর্স আছেই। এরপর হচ্ছে প্র্যাকটিসিং হ্যান্ড জেস্টার্স। ফেশিয়াল এক্সপ্রেশনে আমরা একটু এলাবোরেটলি কথা বলবো। বি এক্সপ্রেসিভ, রাইট? আমরা এক্সপ্রেশন নিয়ে যেহেতু কথা বলছি, আমাদের এক্সপ্রেসিভ হওয়াটা অনেক বেশি দরকার। এক্সপ্রেসিভ হওয়ার ক্ষেত্রে আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। আমরা এখানে কিছু ইমোজিস দেখছি, রাইট? যেমন এটা হচ্ছে একটা লাফিং ইমোজি, এটা হচ্ছে একটা কনফিউজড ইমোজি, দেন এখানে হচ্ছে একটা শকড ইমোজি, আর বিভিন্ন রকম ইমোজি আমরা দেখে বুঝতে পারি যে আসলে এই জিনিসটা কী মিন করছে, রাইট? তেমন রিয়েল লাইফে আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনও আমাদের অভিব্যক্তিকে এক্সপ্রেস করে বা রিপ্রেজেন্ট করে। এখন ধরেন আপনি কাউকে খুব হাসির একটা কথা বললেন, তার এক্সপ্রেশনটা যদি উল্টো হয়, মানে সে যদি খুব স্যাড একটা ফেস করে রাখে, মানে এই ইমোজিটার মতো ফেস করে রাখে, সেটাকে আপনার দেখতে ভালো লাগবে? অবশ্যই না। তেমন আপনার লিসেনারেরও আপনার এরকম ফেস দেখতে ভালো লাগবে না। একই সাথে ধরুন আপনাকে কেউ খুব ট্র্যাজিক একটা কথা বললো, বা আপনি কাউকে খুব ট্র্যাজিক একটা কথা বললেন। এখন আপনার লিসেনার যদি এরকম একটা হাসি হাসি ফেস করে রাখে, তাহলে কি আপনার দেখতে ভালো লাগবে? অবশ্যই না। আপনার মনে হবে আপনি দুঃখের কথা বলছেন, আপনার অপোজিট মানুষটা হাসছে কেন? খুব অদ্ভুত, তাই তো? আমরা এরকম কিন্তু অনেকেই আছি, যেমন পুরোটা কনভারসেশন জুড়েই আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন একরকমই থাকে। হাসির কথা বললেও একরকম, দুঃখের কথা বললেও একরকম। এই জিনিসটা আমাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে খুবই খারাপ এবং কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক খারাপ। আমাদের কমিউনিকেশনের ফ্লোয়ের সাথে সাথে, যেমন কথা কনভারসেশনে তো অনেক রকম হয়, অনেক সময় খারাপ কথা হয়, অনেক সময় মজার কথা হয়, অনেক সময় দুঃখের কথা হয়। এই ফ্লোয়ের সাথে সাথে আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনও চেঞ্জ করতে হবে। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার কিছু মানুষের জন্য, সো কিপ প্র্যাকটিসিং ডুইং দ্যাট। এরপর হচ্ছে হ্যান্ড জেস্টার্স। হ্যান্ড জেস্টার্স কেন ইম্পর্ট্যান্ট? এই জিনিসটা করলে আপনি যদি আপনার কথার সাথে সাথে আপনার হাত নাড়ান বা আপনার হাতের মুভমেন্ট থাকে, তাহলে আপনার কথাগুলো আপনার লিসেনারের কাছে বেশি আন্ডারস্ট্যান্ডেবল হবে। আর একটা পয়েন্ট হচ্ছে ওনাদের ফোকাসটা আপনার দিকে ইনট্যাক্ট থাকবে, ওনারা ফোকাস হারিয়ে ফেলবে না। এর জন্য হ্যান্ড জেস্টার রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি কথার সাথে সাথে আপনার হ্যান্ড মুভ করতে থাকবেন, কিন্তু অবশ্যই ওভারডু করা যাবে না। খুব সিম্পলি ন্যাচারালি এই জিনিসটা করতে হবে, এটা যাতে দেখে না মনে হয় যে আপনি খুব জোর করে এই কাজটা করছেন। বি কেয়ারফুল অন দ্যাট। Thank you for watching. I hope it will help you.